আগের ব্লগে দেখেছেন আমরা তিনজন কোন্নগর থেকে শিলিগুড়ি এসেছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম অভিষেক এবং এটা আপনারা দেখছেন আমার সেকেন্ড এপিসোড অফ পাহাড়ের ট্রিপ। তো এখন আমি এবং আমার দুই বন্ধুরা মিলে এগিয়ে গিয়ে আরও দুই বন্ধুকে তুলবো, তারপরে আমরা শুরু করবো আমাদের এই পাহাড়ের ট্রিপটা। এখন আমরা পিক আপ করতে যাচ্ছি আমাদের আরো দুজন বন্ধু, বাদশাহ ও রাজস্বী, যারা ট্রেনে এসেছে। আমরা এখন গাড়িতে তেল ভরিয়ে নিচ্ছি জার্নি স্টার্ট করার আগে। তেল ভরা চলছে, বাইরে তেল ভরা চলছে। তেল ভরে কিছু দূর গিয়ে আমরা মিট আপ করে নিলাম শিলিগুড়িতে। আমাদের দুই বন্ধু এসে গেছে, এবার এখান থেকে আমরা একসঙ্গে সব যাব। সবাই এবার আমরা এক জায়গায় চলে এসেছি। এবার আমরা এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। সেবক রোড ধরে এগোতে থাকলাম সিকিমের দিকে। তো আমরা এগোচ্ছি, কিন্তু এখানে প্রচুর জ্যাম দেখা যাচ্ছে। মোটামুটি 5-7 মিনিট তো লাগবে মনে হচ্ছে ক্রস করতে। তো সবই আমরা সেবক ক্রস করে উঠছি। 5 মিনিটের মধ্যে জ্যাম কাটিয়ে আমরা তিস্তা নদীর পাশ দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে এগোতে লাগলাম। সামনে পথে আমাদের ডান দিকে পড়ল মহাদেবের মন্দির, আর বাঁ দিকে পড়ল সেবকেশ্বরী কালী মন্দির, যেটি খুব জাগ্রত। আমাদের ডান দিকে হচ্ছে করোনেশন ব্রিজ। আমাদের এই ট্রিপের একটি মজাদার ব্যাপার আপনাদের বলি। আমরা শিলিগুড়ি থেকে বেরোনোর সময় জানতাম যে আমরা সিকিম যাব, কিন্তু কোথায় সেটা রাস্তায় বেরিয়েও ঠিক হয়নি। আমার সিকিম বেশ ভালো করে ঘোরা, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সবটাই। তাই একটা আনএক্সপ্লোরড জায়গা চাইছিলাম, যেখানে বন্ধুরা মিলে সবাই একসাথে সময় কাটাতে পারি। তাই ডিসাইড করেছিলাম যে প্রথমে জোরথাং যাব, আর সেখান থেকে কোনো একটা আনএক্সপ্লোরড জায়গা অন দ্য ওয়ে টু রিংচিং পয়েন্টে থাকব। এইভাবেই আমরা এক্সপ্লোর করেছিলাম কালুক। যাওয়ার পথে আমরা ব্রেকফাস্টটা সারলাম প্রয়াস হোটেলে। সকাল থেকে ব্রেকফাস্ট না হওয়াতে এবং বেলা হয়ে যাওয়াতে আমরা এখানে সেরে নিলাম ব্রাঞ্চ। খাওয়া দাওয়া এক কথায় ভালো ছিল। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এক্ষুনি সবাই বাকিরা আসবে, আমরা রওনা হয়ে যাব। তো এখানে মোটামুটি 12টা বাজিয়ে ফেলেছি, এখনও অনেকটা ডিস্টেন্স বাকি আছে, আপনাদের দেখাবো, তো সঙ্গে থাকুন। এই জায়গাটি কিছু বছর আগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, রাস্তায় নদীর জল এসে গেছিল। কালিম্পং ডিস্ট্রিক্ট। দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রোটা মানে এই পর্যন্ত আসবে। ওই এটা হচ্ছে মেনলি চেকপোস্ট। আমরা সিকিম ঢুকে পড়লাম। আমরা কিছু দূর গিয়ে এই জায়গাটিতে দাঁড়ালাম। এটা আমার গাড়ি এখানে পার্ক করা অন আওয়ার ওয়ে টু জোরথাং। তো এখানে একটা জাস্ট ছোট্ট করে দাঁড়িয়ে আমরা ছবি তুলছি এবং ভিডিও করছিলাম। এই জায়গা থেকে রাস্তাটা আলাদা হয়ে যায়, একটা জোরথাংয়ের দিকে যায় আর একটা যায় নামচির দিকে। কিছু দূর এই সুন্দর রাস্তাটা দিয়ে গিয়ে পৌঁছলাম জোরথাং। এটা হলো জোরথাং স্টেডিয়াম। আমরা যাওয়ার সময় দাঁড়াইনি, ফেরার পথে এইখানে দাঁড়িয়েছিলাম। এই ব্রিজটা ক্রস করে আমরা নিই রাইট। কিছু দূর যাওয়ার পর থেকে শুরু হয় ন্যারো রোডস এবং চড়াই। চল্লিশ কিলোমিটারের টানা চড়াই জোরথাং থেকে কালুক, যেটি 1000 ফিট থেকে 5500 ফিট পর্যন্ত ওঠে। এখানে ছিল আমার রিয়েল ড্রাইভিং টেস্ট। অল ওভার এই রাস্তাটা ছিল ন্যারো
এছাড়া ছিল হেয়ারপিন ব্যান্ডস আর কিছু কিছু জায়গায় রাফ প্যাচেস। ক্যামেরা দিয়ে হয়তো রাস্তাটা চড়াই জাস্টিফাই করতে পারিনি, কিন্তু যারা যারা এইসব রাস্তায় ড্রাইভ করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফাইনালি আমরা পৌঁছে যাই রিনচেমপং। তো আমরা এসেছি রিনচেন চলোলিং মনেস্টারিতে। এটা রিনচেংপোকের মধ্যে পড়ে। আমরা এখানেই থাকবো, একটু আগেও যাব। তো বেসিক্যালি আপনাদের যাওয়ার পথেই দেখাচ্ছি মনেস্টারিটা পড়েছে বলে। চলুন আমরা দেখাই। আমরা এখান থেকে আগে এগোবো, এগিয়ে গিয়ে আমরা আমাদের এখন থাকবার জায়গার ব্যবস্থা করবো। এখনও করা নেই, তো এখানেও দেখলাম অনেকগুলো আছে, কিন্তু আমরা একটু আগে যাব। এইটা হলো রিনচেংপং বাজার। রিনচেংপং থেকে একটু এগিয়ে গিয়ে পেলাম আমাদের স্টে গন্ডে ভিলেজ রিসর্ট। এটা হলো রিসর্টের এন্ট্রেন্স। আমাদের পৌঁছানো মাত্রই দেওয়া হয়েছিল ওয়েলকাম টি, আর একে একে করা হয়েছিল ওয়েলকাম। এই রিসর্ট আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করছি, কারণ এনাদের প্রপার্টি, রুমস, সার্ভিস অ্যান্ড ফুড আউটস্ট্যান্ডিং। আসুন আপনাদের আমি আমার রুমটার একটা ছোট ট্যুর দিয়ে দিই। এখানে একটা কাবার্ড দিয়েছে, বাথরুম, বাথরুমটাও ক্লিন। ইভিনিংয়ে আমরা এখানে বসে আড্ডা দিয়েছিলাম এবং স্ন্যাক্সে ছিল কফি, ফিশ ফিঙ্গার অ্যান্ড এগ পকোড়া। রাতের ডিনারে ছিল ডাল, আলু ভাজা, ফিশ ফ্রাই, চিকেন ও শাহি টুকরা। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে সকাল 9টা, আর আমরা এখন যাবো একটু বাদে ব্রেকফাস্ট করতে। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, সকালে রুমেই টিটা খেয়ে নিয়েছি, টি এবং কফি দুটোই খেয়েছি ইনফ্যাক্ট। তো এখন পুরো বাইরের দিকটা কুয়াশা হয়ে আছে, আপনাদের দেখাবো। খুব সুন্দর লাগছে। আমরা সারাদিন এখানেই থাকবো, কালকে আমরা বেরোবো। তো এখানেই আমাদের 2 নাইটসের জন্য রুম নেওয়া আছে। খুব সুন্দর এই লোকেশানটা এবং বাইরের পরিবেশটা অসাধারণ, আপনাদের দেখাবো। এই হচ্ছে আমার গাড়ি, আর এই সামনে সুন্দর প্রকৃতি।
এদিকে কটেজ, এদিকে আরও কটেজেস আছে। এখানে আছে আমাদের গাড়িগুলো। গুড মর্নিং। গুড মর্নিং। আমার গাড়ি। আজ সকালে আমাদের ব্রেকফাস্ট, এটা পোহা, এটা মনে হয় জ্যাম, ওটা কার্ড, এটা বাটার, এখানে ব্রেড টোস্ট দিয়েছে, আরও আসছে, আমরা দেখা থাকবো। আমরা সবাই এসে গেছি, আমাদের একজন বন্ধু এখনো আসেনি, ও একটু বাদে আসছে। এখানে আরও আমাদের সার্ভ করা হচ্ছে আলুর পরোটা। আলুর পরোটা, পোহা, এগস, অ্যাপেল সব কিছু ট্রাই করে আড্ডা দেওয়া স্টার্ট হলো সকাল থেকে। খুব খেয়েছি, মন ভরে খেয়েছি, কারণ কি অনেক রকম আইটেমস ছিল এবং খুব টেস্টি ছিল প্রত্যেকটা খাবার, খুব সুন্দর ছিল। এই জায়গাটা দেখুন কি সুন্দর, বৃষ্টি হয়েছে, এখন থেমে গেছে, সকালবেলা হোল নাইট বৃষ্টি হয়েছে, কিন্তু কি সুন্দর জায়গাটা দেখাই। এই সুন্দর প্রকৃতির মাঝে, পাখিদের চারিপাশে ডাকের মাঝে সারাদিনটা কাটানোর খুব আলাদাই আনন্দ। তাছাড়া আছে বন্ধুরা, তাদের সঙ্গে আড্ডা চলছে এবং দেখতেই পাচ্ছেন আশপাশটা খুব সুন্দর। বন্ধুরা এখন বাজে 3টে, এখনও লাঞ্চ করিনি, কারণ সকালে ব্রেকফাস্ট এত হেভি করেছি যে পেট এখনও ভার আছে, কিন্তু এবার করে নিতেই হবে। তো স্নান করে নিয়েছি, এখন আমরা যাব খেতে। সকালে বেশ জমিয়ে আড্ডা হলো, আর আড্ডাই চলছে, ইনফ্যাক্ট খাওয়া দাওয়ার পরেও আড্ডাই হবে। তো আমরা এখানে থাকছি, এখান থেকে কোথাও যাচ্ছি না, কারণ জায়গাটা তো সুন্দর এবং এই পার্টিকুলার রিসর্টটা এত সুন্দর, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, খুব প্রিমিয়াম। তো আমরা এখানে প্রচণ্ড ভালোভাবে এনজয় করছি এবং সার্ভিস খুব ভালো, আর এখানকার যেটুকুনি ভিউ আছে সেটা অসাধারণ। হ্যাঁ, যেটুকু এই কথাটা এই কারণে বললাম, কারণ কি ভিউটা খুবই ভালো, সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু যেহেতু আমরা এমন সময় এসেছি আর কুয়াশা পুরোপুরি হয়ে আছে এবং যেহেতু মেঘলা ওয়েদার, আমরা কাঞ্চনজঙ্ঘা এখনও দেখতে পাইনি। তো আজকে রাত্রিটাও থাকবো, কালকে বেরোনোর কথা আছে, যদি দেখতে পাই আপনাদের দেখাবো। ওইটাই একমাত্র আমাদের মানে দুঃখের কারণ, বা যদি বলতে পারেন যে ওটাই আমাদের একমাত্র মনে একটু কষ্ট হচ্ছে। আদারওয়াইজ কালকে দেখে নিলে সেটাও থাকবে না। তো সঙ্গে থাকুন, লাঞ্চকেই খাবো আমরা দেখাবো, খুব লাইট করব, এখনও পেট ভর্তি। এখানকার খাবার দাবার খুব ভালো, সকাল থেকে আপনাদের দেখিয়েছি। তো সঙ্গে থাকুন, চলুন গিয়ে লাঞ্চে সেরে আসি। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, কারণ কি আমরা সকালে এত খেয়েছি যে এখন পেটে জায়গা নেই। এখানে হচ্ছে মাছ, এটা আমাদের ডিম, ডাল, আলু ভাজা, ভাত, আর এইদিকে এটাকে মালটা বলে, আর এটা হচ্ছে পেঁয়াজ। এই হলো গোলাপ জামুন। লাঞ্চ সেরে বাকি আড্ডাটা সেরে নিলাম। সন্ধেবেলা করা হলো বনফায়ার, যাতে চিকেন রোস্ট করা হয়েছিল। খেতে বেশ ভালো হয়েছিল। রাতে সেরে নিলাম ডিনার। আজকে আমাদের রাত্রির ডিনার ফ্রাইড রাইস আছে, এখানে চিলি ফিশ আছে, এখানে আছে হচ্ছে চিকেন কষা। এবার আমরা শুরু করবো খাওয়া দাওয়াটা। শাহি টুকরা কালকেও খেয়েছিলাম, গতকালও খেয়েছিলাম, অসাধারণ খেতে, আজকেও খেয়ে অসাধারণই লাগবে, আমি শিওর। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে হচ্ছে সকাল 9টা, আর ঘুম থেকে উঠে দেখছি পুরো ফগি আশপাশটা। তো
তো আজকে বেরিয়ে যাওয়ার আছে, তো আজকেও যে ভিউটা দেখবো ভেবেছিলাম, কালকে তো দেখতে পাইনি, তো সেটাও আজকে দেখা হবে না। কাঞ্চনজঙ্ঘা এখান থেকে সিধা দেখা যায়, স্ট্রেট এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ ফেসিং রুমস আমাদের। তা তো ওয়েদার এত খারাপ আছে, মানে পুরো ফগ, কুয়াশা, বৃষ্টি হয়েছে আবার রাত্রিরে, তো কিছু দেখা যাচ্ছে না। তো চলুন এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে, সেটা আপনাদের দেখাই। এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট, পুরি সবজি, স্যান্ডউইচেস, আমাদের অমলেটও আসছে। এটা হচ্ছে কাস্টার্ড, এটা হচ্ছে অমলেট, এখানে আমার ব্ল্যাক কফি। আমি খেতে এসেছি, খেয়েই যাও, এনজয়। সবাই আজকে আমরা ভিডিও করছি, ছবি তুলছি, এসবই করছি, পুরো খেতেই এসছি এখানে। খাওয়া দাওয়া নিয়ে কোনো কিছু বলবার নেই, মানে সব দিক দিয়ে বেটার, খাবার দ্য বেস্ট এখানে আমি বলবো। সকাল বিকেল যখনই খাচ্ছি, কোয়ালিটি খুব ভালো, খুব ভালো, ভোজন রসিক মানুষের জন্য পারফেক্ট। একদম। বন্ধুরা এখন বাজে হচ্ছে 11:30, আর আমরা এবার বেরোবো। অনেকক্ষণ সকাল থেকে আমরা ওয়েট করলাম বেরোবো বলে, একটু আগে বেরোবো ভেবেছিলাম। এখানে ওয়েদারটা খুব একটা ভালো অবস্থায় নেই, কারণ বৃষ্টি হয়েছে কাল রাত্রে, তার আগের দিনও হয়েছে, প্রচণ্ড কুয়াশা। এখন একটু কমেছে কিন্তু ভালো আছে, তো তার মধ্যেই আমরা বেরোবো। এবং এরকম ওয়েদারে গাড়ি চালানো যেমনি ভালো লাগে তেমনি একটু রিস্কিও আছে, তো সাবধানেই চালাতে হবে। তো সঙ্গে তখন আমরা দেখাবো, যারা গাড়ি নিয়ে আসেন সেলফ ড্রাইভ করে, তাদের জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা হতে পারে আমার মনে হয় এই ধরনের রাস্তায়। তো সেই কারণে আমিও খুব এক্সাইটেড, অ্যাট দ্য সেম টাইম একটু হালকা টেনশন তো আছেই, কিন্তু তবুও আশা করি ভালোই হবে। তো সঙ্গে থাকুন, আপনাদের দেখাবো। বন্ডি ভিলেজ রিসর্টে সেলফ ড্রাইভ করে এসে যদি গাড়ি তুলতে না পারেন মেন রোডে, তাহলে হোটেল থেকে ড্রাইভার গাড়ি তুলে দিয়ে থাকে, তবে আমার ক্ষেত্রে লাগেনি। খুব সাবধানে ড্রাইভ করে আস্তে আস্তে গাড়ি নিয়ে এগোতে থাকলাম ফগি কন্ডিশনসে। কিছুটা যাওয়ার পর ফগটা ক্লিয়ার হয়ে যায়। $103.35। আমরা ফেরার পথে জোরথাং মার্কেটটা ঘুরে নিই। আমরা জোরথাং মার্কেটে এসেছি, আমরা এখানে গাড়িটা পার্ক করেছি, করে এখন আশপাশটা ঘুরছি। এটা এখানকার খুব পপুলার মার্কেট এবং সুন্দর, সেই মাল রোডের যেরকম গ্যাংটকে আছে এমজি রোডের, ঠিক সেই রকম এখানগুলো লাগছে কত। ওটা একটু আরও অন্যরকম, মানে সে ফরেন টাইপের লাগে, বাট এটা স্টিল খুব ভালো, খুব নিট অ্যান্ড ক্লিন আর খুব ডিসিপ্লিন। এরা দুজন এখন ফুচকা খাচ্ছে জোরথাঙে। এখন আসেনি এমপি। ফাইন, ফাইন, নাইস, নাইস। আবার ঝালমুড়ি খাচ্ছে ও।
তো আমরা এখান থেকে সিকিম ছেড়ে চলে যাচ্ছি। সামনেই আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা এই যে গেটটা দেখছেন, এখান দিয়ে আমাদের যাওয়ার আছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভেতর। বাই বাই সিকিম, বাই 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 বাই, বাই বাই। বাই বাই। ফেরার পথে আমরা লাঞ্চটা সেরে নিই সেম জায়গাতে যেখানে আমরা যাওয়ার সময় লাঞ্চটা করেছিলাম। চিকেন থালি, আজকে এখানে চিকেন থালিটা খাবো। আর এটা হচ্ছে ফিশ থালি, ফিশ থালি, আর এদের চাইনিজ অর্ডার আছে। চাইনিজ অর্ডার আছে আমাদের। আমরা ফেরার সময় করোনেশন ব্রিজ ধরে ফুলবাড়ি হয়ে এসেছি, সেবক রোডে জ্যাম ছিল বলে। অসাধারণ একটা রাস্তা, খুব স্মুথ, বাম্পারসও নেই এবং ঠান্ডা মাথায় গাড়ি চালানো যায়। এটা হচ্ছে এলেনবাড়ি টি এস্টেট। আর এইভাবে আমি আমার দোলে চুরিটা আমার বন্ধুদের সাথে কাটাই। যদি পুরো ব্লগটা আপনারা দেখে থাকেন এবং আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।